রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ 2024-27 যারা 27-এ সম্ভবত পরীক্ষার্থী তাদের অভিভাবক মানে অভিভাবক বলতে মা বাবা, আমি তো এখানে শিক্ষার্থী যতজন দেখছি তার তুলনায় অভিভাবক সংখ্যা খুবই নগণ্য মনে করে উপস্থিতি। আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি অনেক গুরুত্বপূর্ণ কথা আমাদের শিক্ষক মহোদয় প্রধান শিক্ষক বলেছেন এতক্ষণ পর্যন্ত। অভিভাবকরা আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক এবং অভিভাবকের মধ্যে একটা সেতু বন্ধন থাকা উচিত। তাহলে কি হবে, শিক্ষার মান কতটুকু হচ্ছে। আমরা যারা সন্তানের অভিভাবক আমাদের দায়বদ্ধতা অনেক বেশি। তারা এখানে প্রাতিষ্ঠানিকভাবে যে শিক্ষাটা দেয় সে শিক্ষাটা কতটুকু দেয় সেটার পাশাপাশি আমরা পারিবারিকভাবে যেটা হোমওয়ার্ক বলা হয় আমরা পারিবারিকভাবে সচেতন কিনা। আজকের এখানে অনেকের এই জিনিসটা দেওয়া হলো কে কতটুকু রেজাল্ট করলো, অনেকে উপস্থিত নাই, শিক্ষার্থীও নাই, আবার অভিভাবকও নাই। আবার বদনামিটা কিন্তু শিক্ষকদের উপরে আসে যে এখানে শিক্ষার মান ভালো না। আপনি সরাসরি এখানে আসেন, আসলে আপনার যদি কোনো অভিযোগ অনুযোগ শিক্ষার মান যদি কমতে থাকে তাহলে আপনি শিক্ষকদেরকে বলেন। এবং পরিচালনা পরিষদ আছে, এখানে স্কুলের মা বাবা আছে, স্কুলটা একটা সুনামধন্য স্কুল, পুরো স্কুল। এখানে এমনও শিক্ষার্থী আছেন যিনি এই স্কুলে পড়ালেখা করি আবার এখন অভিভাবক হয়েছেন। এখানে এমনও উনি যে এখন বর্তমান যিনি সভাপতি আমার বন্ধু মোর্শেদ ভাই, উনি এই স্কুলের শিক্ষক ছাত্র, এই ছাত্র হয়ে উনি এখানে এখন আজকে সভাপতিত্ব করতেছেন, কারণ এখানে পড়ালেখা করা হয়েছে। আমরা এখানে ভাই আছেন যারা আমরা আগে পড়ালেখা করছি, মুরব্বীরা তো মুরব্বীদের আমল দেখা গেল 1 টাকা দিলে 4টা বেলা বিস্কুট হয়ে যাবে। এটা খাইয়া কোনোরকম দিন পার করছে আমাদের সময়। আবার যারা মানিক মোড়াতন যাইতো ভুগি তখন স্কুল ছিল না, তারা আমাদের স্কুলে যে পড়ালেখা করছে। আমরা কান্দি থেকে যাইয়া বিপুলেশ্বর মাদ্রাসা পড়ালেখা করছি, আইটা যুগি অর্ডার দিতে দিয়ে তখনকার এরকম অভিভাবক সমাজ হইতো না। কিন্তু স্যারাক বাতি দিয়া মা বাবা সন্ধ্যাবেলায় আগে ওই যেগুলো মুসি টুসি দিয়ে হারিকেন তার বসাই দিত, 9টা পর্যন্ত পড়াইতো আমাদেরকে। নামাজের বিষয়ে একটু কথা বলি, এই যে ছাত্রগুলা তোমরা আমাদের একটু থাকো, আজকে কারা ফজর নামাজ পড়ছে? একটু হিন্দুরা বাদে যারা মুসলমানের সন্তান কে ফজর নামাজ পড়ছে? কে কে পড়ছে বলো? তুমি কিন্তু 10ম শ্রেণী, আগামীতে তুমি মেট্রিক পাস করবে। 11 বছর বয়স হলে বলছে তো তাকে নামাজের জন্য বেতাইতে বলছে, 7 বছরের সময় বলছে তাকে পড়ানোর জন্য উদ্বুদ্ধ করছে। এখন তোমাদের বয়স কত চলে? 14 থেকে 15 বছর হয়েছে কারণ, ঠিক না? এখানে এখানে অনেক অভিভাবক আছেন, আপনি আপনার ছেলেরে সকাল ফজরের সময় আপনি কখন উঠে দিয়েছেন? কখন উঠেছেন? উঠেছেন এই মানুষ হবে কীভাবে? ধরেন A+ পাইলো আপনার ছেলে, A গ্রেড পাইলো, A- পাইলো, ছেলে যদি সুশিক্ষিত না হয়, ধর্মীয় জ্ঞানে অনুভূত না হয়, শিক্ষকও তো ছেলেদের ফজরের নামার সময় উঠানো সম্ভব না। আমরা যে কত মানে অভিভাবকেরা কত অসচেতন, এটা আমরা নিজেরা দায়ী। অনেক গাছে প্রবাসে থাকে আমার মতন, যারা শহরে পড়ালেখা করে, আমি দেখি শহরের মহিলারা সন্তানকে সকালবেলা নিয়ে যায়, নাস্তা রেডি ফজরের আগে দিই, সন্তান 6টা বাজে শুরু, যাই স্কুলে দিয়ে আসে 10টা বাজে শেষ। আবার আরেক গ্রুপের লাই যায়, আরেকটা সন্তান 1টা বাজে বা তার লেজার সময় তাহলে খানা নিয়ে রেডি থাকে। এই যে শহর কেন্দ্রিক অনেক সময় সন্তান মানুষ করার জন্য যারা শহরে স্ট্রাগল করে তারা বুঝে, গ্রামে তো আরও সহজ। এখন গ্রামে আমরা যারা অভিভাবক আছে আমাদের দায়িত্ব অনেক বেশি। এই যে মোবাইলের এখন সোশ্যাল মিডিয়ার যুগ, টেকনোলজির যুগ, এখন আপনাকে বললো অভিভাবক আছে বলছে স্যারে বলছে এটা অনলাইনে টিপলে সব পাওয়া যাবে। আসলে অনলাইনে তার কোনো ক্লাসে নেই, মোবাইলটা দিয়ে বসে বসে সব সময় নষ্ট করতেছে। এই মোবাইল না দেওয়ার কারণে অনেক সন্তান, হুন্ডা না দেওয়ার কারণে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। কোনো সন্তান আছে এমনও ঘটনা ঘটছে আত্মহত্যা করতেছে। এটার জন্য দায়ী আমরা অভিভাবকেরা দায়ী। অতি আবেগে, অতি ভালোবাসা সন্তান নষ্ট, ঠিক কি না? অতি মায়া সন্তান নষ্ট, আপনার কঠোরতা নাই। আমাদের আমলে আমাদের এই সাধু বাবা আমার ক্লাস কিন্তু আমাদের প্রিন্সিপাল স্যারের দেখলে, হুজুরে দেখলে আমরা 10 হাত দূরে থাই কেমনে ফলাম এই চিন্তা আছে।
ওনার হাতে একটা ব্যাগ থাকছে ভয়ে বললেন স্যার আমার শিক্ষক ওনার সামনে পড়তাম না উনি সাইকেল দেখলে আমি সাইকেল চালিয়ে দিতাম ওনার সামনে দেখলে আমি একটা সাইকেলটা সামনে স্যার চাইলে আপনি সাইকেল চালাতে পারবেন তার সামনে আমার শুধু আমি সাইকেল চালাই এখন তো সালাম আলিও দেয় না ছাত্ররা শিক্ষকদেরকে দিয়ে সালামও দেয় না উল্টা স্যার হয়তো সালাম দেখে এরকম ঘটনা এখন করতেছে না আমি চাই এ ক্লাসের পাশাপাশি আমাদের নৈতিক এ ক্লাস হওয়ার দরকার আমার সন্তানগুলো মানবিক হওয়ার দরকার আমাদের সন্তানেরা মানবিক হচ্ছে না মা বাবার প্রতি আত্মীয় স্বজনের প্রতি শিক্ষা এখানে পড়ালেখার কারণটা কি একটা মানসম্মত মানুষ তৈরি হওয়া ঠিক না আমরা পড়ালেখা কি জন্য করতেছি জ্ঞান অর্জন করা এই জ্ঞানটা কি করবো ব্যক্তি জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে আমরা কাজে লাগানোর জন্য তো পড়ালেখা করতেছি আলো আর অন্ধকারের মধ্যে পার্থক্য তো এটাই শিক্ষা হলো আলো আর অশিক্ষিত হলো মানে মূর্খতা আমরা যেটা বলি এখন আমরা যদি আমাদের সন্তানকে শিক্ষার আলোয় আলোকিত করতে চাই সেই আলোটা হবে নৈতিক মানবিক একজন মর্যাদাবান ছাত্র হিসেবে যেন গড়ে ওঠে ঠিক কিনা এখানে যারা অভিভাবক আছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আজকে কয়েকজনে কথা বলছেন এখানে আর বাকিরা কথা বলেন নাই শিক্ষকদেরকে আসি জিজ্ঞাসা করার দরকার স্কুলটা যেহেতু এলাকার জন্য একটা গৌরব উজ্জ্বল একটা প্রতিষ্ঠান শিক্ষকদের এক দায়বদ্ধতা থাকে না আমরা যদি শিক্ষকদেরকে আসি বলে স্যার আমার সন্তানটা কি অবস্থা রেজাল্টের সময় স্যারও বললো 55 জন আছে 55 জন নাই সে ছেলেটা কই গেল এই বাকিতে আর 4-5 ঘন্টা সময় রইলো শিক্ষা তো সেটা তো বলছি তো স্যার আজকে যে শিক্ষাটা দিল সে শিক্ষাটা তো সে পাইলো না বাজারে যায় আড্ডা দিতেছে অন্যখানে আড্ডা দিচ্ছে আপনারা অভিভাবকদের কাছে আমার অনুরোধ থাকবে আপনার ছেলে সন্তানকে মেয়েরা আপনি মোবাইল ডিভাইস থেকে বিরত রাখবেন মেট্রিকের আগ পর্যন্ত এবং এখন তো আর এমন এখন হাস্যকর বিষয় হচ্ছে অটোপাস ছেলেরা মেয়েরা অটোপাসের জন্য আন্দোলন করে মানে পরীক্ষা না দিয়ে অটোপাস সার্টিফিকেট সেট দেবে এই জাতির ভবিষ্যৎ তো অটোপাস হয়ে যাবে ঠিক না আমরা চাই আমাদের সন্তানরা যেন মেধাবী হয় মানবিক হয় বিদেশে দেখি বিদেশে আমরা যারা আছি সকাল 5টা বাজে বদলের সময় সন্তানকে সাজাই বোঝায় মা হলে মা বাপ হলে বাপের ড্রাইভ করিয়ে স্কুলে দিয়ে যায় এবং দুপুরের টাইমের আগে আসি বসে থাকে আসি বাচ্চার জন্য অপেক্ষা থাকে স্কুল ছুটি তাদেরকে স্কুলে বাসে উঠায় অথবা নিজের গাইড করে নিয়ে যায় পড়ালেখার মধ্যে তারা অনেক সচেতন আপনারা যারা গার্ডিয়ান আছেন আপনার সন্তান কি করে কার সাথে ঘুরে বন্ধু হলে মানুষের সবচেয়ে বড় শত্রু এবং বন্ধু মানুষের বড় দুশ্মন সঙ্গ দোষে সব কিছু নষ্ট হয় কি না আপনার ছেলের বন্ধুকে মেয়ের বন্ধুকে পারিবারিক এই শিক্ষাটা যদি আপনার সন্তানকে আপনি নজরদারিতে না রাখেন শিক্ষকের বাপের ক্ষমতা নেই ছেলেটারে মানুষ করা ছাত্রীকে মানুষ করা শিক্ষকে এককভাবে সম্ভব বা এখানে যারা ম্যানেজিং কমিটি তাদের দ্বারাও সম্ভব নয় আমরা যারা অভিভাবক আছি আমরা আমাদের সন্তান কি সমস্যা এবং তার পড়ালেখা যদি মানগত কোনো কমতি থাকে স্যারের সাথে আমি পরামর্শ করা বছর শেষ আসলেন টাকা কয়টা দিলেন এটা কোনো অভিভাবক দায়িত্বের মধ্যে পড়ে না আজকে অনেক অভিভাবক এখানে অনুপস্থিত আমি মনে করি এভাবে অভিভাবক সমাবেশে সকল অভিভাবকের আসা উচিত এবং একটা স্মৃতিবন্ধন থাকা দরকার এই যে আমি বললাম একটা ছেলে একটা মেয়েও হাত উঠাতে পারে নাই কদর নামাজে পড়ে নাই আপনি এটাই আপনার মতন ওই অভিভাবক খুবই কষ্টদায়ক যারা বিদেশে আছেন টাকা কামাই করছে আমাদের মতো টাকা কামাই তারা কত কষ্ট করে টাকা কামায় দেশে এমনও আছে অনেকে অনেক কষ্ট করে টাকা কামাইতেছে শুধু ছেলেটা মানুষ করার জন্য আপনার ছেলেটা মানুষ হচ্ছে না এটা তো আপনার দায়িত্ব আপনি কিছু অবলম্বন করতেছেন না ছেলেদেরকে ডিভাইস দেওয়া মোবাইল দেওয়া তারপরে এই যে হুন্ডা দেওয়া দাবি দেওয়া বলছে আব্রাহাম লিঙ্কন বলছে আপনার সন্তানদেরকে আপনি কিছু কষ্ট শিখাইতে হবে তাকে দামি জামা থেকে তাকে কম দামি শিখান সে মানুষ হবে তাকে মানে খরচের বিষয়টা কমতে শিখান এখন আপনার স্বামীর টাকা আছে সন্তানকে যেটা মনে যাচ্ছে সেটা কিনে দিচ্ছেন সন্তান পড়ালেখা শেষ আশা করি আপনারা যারা অভিভাবক আজকে আপনারা যারা আসছেন আপনার সন্তানের খোঁজ খবর নেবেন তার পড়ালেখার কী অবস্থা টেবিলে বসবেন আপনি মা হিসাবে দেখবেন পাশাপাশি শিক্ষকদের সহযোগিতা নেবেন আর যারা এখানে সন্তানেরা মানে ছাত্রছাত্রীরা আছো তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে তোমাদের আগামী দিনের অনেক সময় এখনো ভবিষ্যৎ অনেক সময় এই যদি মেট্রিকে যদি তোমার রেজাল্ট ভালো না হয় তোমার পথ শেষ এখানে শেষ
এখন মেয়েরা হয়তো বলতে পারে মেট্রিক পাস পর্যন্ত হয়, এর পরে তো আমার তো বিয়ে শাদী হয়ে যাবে, এই চিন্তা করলে ভালো জায়গা তো বিয়ে হবে না। আর ছেলেরা যদি মেট্রিক ফেল করে, এখন ছেলেদের কাছে মেয়ে বিয়ে দিতে মানুষ আগে জিজ্ঞাসা ছেলে ইন্টার পাস চাকরিজীবী কিনা ওইটাও জিজ্ঞাসা করে। এই স্কুলের এমনও ছাত্র আছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যাংকার, তারা স্কুলের ছাত্র। তোমরা তো তোমাদের স্বপ্ন থাকা দরকার। মানুষের তার তার মানে নিজের চেয়ে নিজের স্বপ্নটা অনেক বড় থাকে। আশা করি তোমরা যারা শিক্ষার্থী আছো তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য পড়ালেখার দিকে মনোনিবেশ করবে। আর আপনারা যারা অভিভাবক আছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা স্যারদের সাথে সমন্বয় করবেন, স্কুলে খোঁজ খবর নেবেন, সন্তানের প্রতি কেয়ার করবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনার দেওয়ার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।